যদি সত্যি ইসরায়েল বা আমেরিকা ইরানের ওপর হামলা চালায় তাহলে ইরান কোন কোন মিসাইল দিয়ে কী ধরনের জবাব দিতে পারে? যুদ্ধ শুরু হলে ইরানের প্রথম অস্ত্র হবে তাদের ব্যালিস্টিক মিসাইল। শাহাব-3, গাদার, এমাদ বা সেজ্জিলের মতো মিসাইল দিয়ে ইরান দূরপাল্লার সামরিক ঘাঁটি, এয়ারবেস আর কৌশলগত স্থাপনায় আঘাত হানতে পারে। এগুলোর কাজ একটাই, রানওয়ে ধ্বংস করা, যুদ্ধবিমান অচল করা এবং শত্রুর অপারেশন শুরু হওয়ার আগেই থামিয়ে দেওয়া। কাতারের আল উদেইদ, ইরাকের আইন আল আসাদ বা ইসরায়েলের নেভাটিন এয়ারবেস সবই এই রেঞ্জের ভেতরে। এরপর আসবে ক্রুজ মিসাইল। সুমার, হোভেইজে বা কুডস সিরিজের মিসাইলগুলো নিচু দিয়ে উড়ে রাডার ফাঁকি দিতে পারে। এগুলোর কাজ হবে নির্দিষ্ট টার্গেট ধ্বংস করা, তেল স্থাপনা, বন্দর, কমান্ড সেন্টার বা লজিস্টিক হাব। এই ধরনের মিসাইল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত কিংবা ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য বড় হুমকি। এরপর সবচেয়ে আলোচিত অস্ত্র, ইরানের হাইপারসনিক মিসাইল ফাত্তাহ-1। ইরানের দাবি অনুযায়ী এই মিসাইল অত্যন্ত দ্রুত গতিতে উড়ে এয়ার ডিফেন্স ভেঙে ফেলতে পারে। এর মূল কাজ হবে ইসরায়েল ও আমেরিকার শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপের মধ্যে ফেলা, যাতে পরের ঢেউয়ের মিসাইলগুলো ঢুকে যেতে পারে। সব দাবি পুরোপুরি যাচাই হয়নি, কিন্তু মনস্তাত্ত্বিক ভয় তৈরি করতেই এটা যথেষ্ট। সমুদ্রপথে ইরানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হল অ্যান্টিশিপ মিসাইল। নূর, কাদের, গাদির আর খালিজ ফার্জ মিসাইল দিয়ে ইরান পারস্য উপসাগর ও স্ট্রেইট অফ হরমোজে যুদ্ধজাহাজ বা এয়ারক্রাফট ক্যারিয়ারকে লক্ষ্য করতে পারে। এর কাজ একটাই, নৌ চলাচল ঝুঁকিপূর্ণ করা এবং আমেরিকার নৌবাহিনীকে দূরে রাখতে বাধ্য করা। শুধু এই এলাকা অস্থিতিশীল হলেই বিশ্ব তেলের বাজার কাঁপতে শুরু করবে। আর যখন শত্রু পাল্টা আক্রমণ করবে তখন ইরান ব্যবহার করবে তাদের এয়ার ডিফেন্স মিসাইল। বাবার 373, সাইয়াদ বা খোরদাত 3 সিস্টেম দিয়ে ইরান চেষ্টা করবে শত্রু বিমান, ড্রোন ও মিসাইল আটকানোর। এগুলোর কাজ আক্রমণ নয়, বরং যুদ্ধকে দীর্ঘ করা এবং নিজেদের আকাশ যতটা সম্ভব সুরক্ষিত রাখা। সব মিলিয়ে ইরানের কৌশল খুব পরিষ্কার, একটা বড় আঘাত নয়, বরং একসাথে বহু দিক থেকে চাপ তৈরি করা। ব্যালিস্টিক মিসাইল দিয়ে দূরপাল্লার ঘাঁটি, ক্রুজ মিসাইল দিয়ে অবকাঠামো, অ্যান্টিশিপ মিসাইল দিয়ে সমুদ্রপথ আর এয়ার ডিফেন্স দিয়ে নিজেদের সুরক্ষা। আর ঠিক এখানেই ভয়টা। ইসরায়েল ও আমেরিকা জানে এই সব মিসাইলের সবগুলো আটকানো সম্ভব নয়। কয়েকটা ঢুকলেই যুদ্ধের চেহারা বদলে যাবে। তাই শক্তি থাকা সত্ত্বেও তারা জানে ইরানের সাথে সরাসরি যুদ্ধ মানে শুধু একটি দেশ নয়, পুরো মধ্যপ্রাচ্যকে আগুনে ঠেলে দেওয়া।